ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এডুকেশন বিষয়ের ভারতীয় দর্শন ও সম্প্রদায় এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। আজকের এই স্পেশাল ভিডিওটি থাকছে ভারতীয় দর্শন ও সম্প্রদায় এই অধ্যায় থেকে বাছাই করা সেরা 137টি এমসিকিউ, যেগুলি তোমাদের পাঠ্য বই সাতরা পাবলিকেশন, সেই পাঠ্য বইয়ের সাতরা পাবলিকেশনের অনুশীলন। ওকে, তারা সঠিক এবং একেবারে নির্ভুল উত্তর নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। তাই তোমাদের কাছে যদি সাতরা পাবলিকেশনের পাঠ্য বই থেকে থাকে, অবশ্যই নির্ভুল উত্তরগুলি দাগিয়ে নাও। তুমি যদি প্র্যাকটিস করো, এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম এবং এর মধ্যেই তুমি পরীক্ষায় 100% শিওর কমন পাবেই পাবে। ওকে, ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের নিত্য নতুন এরকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো। ওকে, তো আজকের আমাদের মূল টপিক বা মূল বিষয়বস্তু হলো ভারতীয় দর্শন সম্প্রদায়। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। সবার ফার্স্ট কোশ্চেন, ভারতীয় দর্শনের জনক কাকে বলা হয়? উত্তর শঙ্করাচার্য। নেক্সট, সর্বদর্শ সংগ্রহ গ্রন্থের রচয়িতাকে? উত্তর মাধবাচার্য। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতীয় দর্শনে কোন বিশেষ সম্প্রদায়ের দর্শন নয়? ভারতীয় দর্শন কোনো বিশেষ সম্প্রদায়ের দর্শন নয়, তাহলে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত ভারতীয়দের দর্শন। এটি কে বলেছেন? উত্তর মাধবাচার্য। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, নিচের কোনটি আস্তিক দর্শন নয়? ওকে, উত্তর হচ্ছে বৌদ্ধ দর্শন। নিচের কোন দর্শন সম্প্রদায় বেদের প্রামাণ্যতায় বিশ্বাস করে না? বৌদ্ধ দর্শন। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হলো শাশ্বত নৈতিক নিয়মে বিশ্বাস, কর্মবাদ ও জন্মান্তরবাদ, সত্যকে নিরন্তর ধ্যান, সব করে? উত্তর সব করে। ওকে, নেক্সট, মানুষের কাম্য বস্তুকে বলা হয় কি? উত্তর পুরুষার্থ। ওকে, পরবর্তী প্রশ্ন, নেক্সট কোশ্চেন দেখে নাও, নৈতিক নিয়মের জন্য মানুষ যা কর্ম করে এবং তার ফল অবশ্যই ভোগ করবে, এ তত্ত্বকে কি বলা হয়? উত্তর কর্মবাদ ও জন্মান্তরবাদ। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটিকে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ মূল্যবোধ রূপে গণ্য করা হয়? উত্তর মোক্ষ। ওকে, নেক্সট দেখো ন্যায় দর্শন। নেক্সট টপিক হচ্ছে ন্যায় দর্শন থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এমসিকিউ। দেখো, কোন দর্শন অনুযায়ী আত্মা হলো সর্বব্যাপী একটি ভৌতিক বস্তু? ন্যায় দর্শন। ওকে, নেক্সট, ন্যায় দর্শনের মধ্যে আত্মা দুই প্রকার, কি কি? একটা জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। ওকে, পরবর্তী প্রশ্ন, ন্যায় দর্শন অন্য কি নামে পরিচিত? উত্তর অক্ষপাত দর্শন। ওকে, পরবর্তী প্রশ্ন, যুক্তি ও তর্ক পদ্ধতির বিস্তারিত আলোচনার উপর যে দর্শন গড়ে উঠেছে তা কোন দর্শন বলা হয়? তাকে কোন দর্শন বলা হয়? উত্তর হচ্ছে ন্যায় দর্শন। ওকে, প্রশ্ন, ন্যায় দর্শন হলো বস্তুবাদী ও অধ্যাত্মবাদী দর্শন। ওকে, ন্যায় দর্শন মতে মোক্ষ বা মুক্তি লাভের উপায় কি? জীবনের পরম পরম পুরুষার্থ। ওকে, পরবর্তী প্রশ্ন, এর কোনটি ন্যায় দর্শনের নীতি? উত্তর কর্মবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাস, মোক্ষ লাভ, তর্কবিদ্যা, সব করে? উত্তর সব করে। ওকে, পরবর্তী প্রশ্ন, বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে বস্তু বা বিষয়ের সন্নিকর্ষের ফলে যে প্রত্যক্ষ, তাই হলো লৌকিক প্রত্যক্ষ। ওকে, নেক্সট কোশ্চেন, পূর্ব জ্ঞাত কোনো বস্তুর সঙ্গে নতুন কোনো বস্তুর সাদৃশ্য প্রত্যক্ষ করে নতুন বস্তুর সম্পর্কে জ্ঞান লাভের প্রণালীকে বলা হয়, মনে রাখবে, উপমান। ওকে, নেক্সট কোশ্চেন, ন্যায় দর্শন অনুযায়ী জীবনের কোন জ্ঞান লাভের সাহায্যে মুখ্য জ্ঞান লাভ হয়? উত্তমাত্মার জ্ঞানের সাহায্যে। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অপ্রমার অন্তর্ভুক্ত নয়? উত্তর যোগজ। বাদ বাকি সংশয়, বিপর্যয়, স্মৃতি, এই তিনটি কিন্তু অপ্রমার অন্তর্ভুক্ত। ওকে, শুধুমাত্র যোগস্থ নয়। প্রশ্ন, ন্যায় জ্ঞান তত্ত্বে প্রয়োজনীয় কয়টি বিষয়ে জ্ঞানের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 12টি। ওকে, পরবর্তী প্রশ্ন, অপবর্গ, এই যে অপবর্গ, এই অপবর্গ কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে মোক্ষ। ওকে, নেক্সট কোশ্চেন, যে ব্যক্তি বিষয় জ্ঞান গভীর এবং যিনি শিক্ষার্থীদের সমস্যাগুলি সহজে সমাধান করতে পারেন, তিনি একমাত্র শিক্ষক হওয়ার যোগ্য। কোন শিক্ষা দর্শনে বলা হয়েছে? উত্তর ন্যায়। ওকে, তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের ন্যায় দর্শন থেকে। এবার আমরা আসি বেদান্ত দর্শন। দেখো, বেদান্ত দর্শনের প্রথম প্রশ্ন কি রয়েছে? বেদের কয়টি অংশ? উত্তর 4টি অংশ। ওকে, পরবর্তী প্রশ্ন, প্রাচীন বর্ণাশ্রমে মানুষের জীবনের কয়টি স্তরে বিভক্ত? উত্তর 4টি স্তরে। তোমরা নিশ্চয়ই জানো যে ব্রাহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি স্তরে বিভক্ত। নেক্সট আমরা আসি পরবর্তী প্রশ্ন, কাকে অদ্বৈতবাদের এর প্রধান প্রবর্তক ও প্রচারক বলা? উত্তর শঙ্করাচার্য। নেক্সট কোশ্চেন, ব্রহ্মসত্তা বলতে কি বোঝানো হয়? উত্তর চৈতন্য স্বরূপ। ওকে, নেক্সট কোশ্চেন, রামানুজ অদ্রব্য বলতে কি বলেছেন? উত্তর অন্যের উপর নির্ভরশীল। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, রামানুজ দ্রব্য বলতে কি বোঝানো হয়েছে? উত্তর স্বনির্ভর। ওকে, জীবের বন্ধন দশার মূল কারণ হলো কি? উত্তর হচ্ছে অবিদ্যা। ওকে, পরবর্তী প্রশ্ন, কিসের অপসারণে জীবের মুক্তি বা মোক্ষ লাভ ঘটে? উত্তর অবিদ্যা। নেক্সট,
জীবিত অবস্থায় ব্রহ্মস্বরূপতা উপলব্ধি হলো জীবন মুক্তি। ওকে, পরবর্তী প্রশ্ন। মৃত্যুর পর স্থূল ও সূক্ষ্মদেহের বিনাশ হলে ব্রহ্মস্বরূপতা উপলব্ধি ঘটে, তাই হলো কি? মনে রাখবি বিদেহ মুক্তি। ওকে, কিন্তু দর্শন অনুযায়ী কর্ম কয় প্রকার ও কি কি? উত্তর হচ্ছে 3 প্রকার। নেক্সট কোশ্চেন। নিত্য নৈমিত্তিক কর্মে কি ঘটে? উত্তর চিত্ত শুদ্ধি। ওকে, কর্মের প্রস্তুতির জন্য কয়টি বিষয়ের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে? উত্তর 3টি বিষয়ের উপর। নেক্সট, কর্মের প্রস্তুতির 3টি বিষয় কি কি? উত্তর শ্রবণ, মনন ও নিধিধ্যাসন। স্বর্গলাভের জন্য যোগ হলো কি? কাম্য কর্ম। ওকে, নেক্সট কোশ্চেন। ব্রাহ্ম তত্ত্বকে অন্তরে নিয়ত ধারণা করে তার সাক্ষাৎকরণ হলো নিধিধ্যাসন। ওকে, নেক্সট। বেদান্ত দর্শনের শিক্ষার প্রধান লক্ষ্য কি? উত্তর মোক্ষ লাভ। তমসা মা জ্যোতির্গময় কথাটির অর্থ কি? অন্ধকার থেকে আলোর পথে। ওকে, বেদান্ত শিক্ষা দর্শনে শিক্ষণের পদ্ধতি নিচের কোনটি? ওকে, নেক্সট। উত্তর হচ্ছে প্রশ্ন উত্তর পদ্ধতি, তর্ক পদ্ধতি, আবৃত পদ্ধতি, সবকটি। উত্তর সবকটি। নেক্সট, বেদান্ত দর্শন মতে শিক্ষা হবে কি? উত্তর শিশু কেন্দ্রিক। ওকে, নেক্সট। বেদান্ত শিক্ষা দর্শনে শিক্ষার্থীর শিক্ষার পরিবেশের সঙ্গে কোন শিক্ষাবিদের চিন্তার সাদৃশ্য রয়েছে? রবীন্দ্রনাথ। ওকে, বেদান্ত দর্শনের কোন ধরনের শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে? উত্তর আত্মনির্ভরশীলতার শিক্ষা। ওকে, পরবর্তী প্রশ্ন। বেদান্ত দর্শনের শিক্ষককে কি হিসেবে দেখা হয়েছে? উত্তর পিতা ও মডেল, নির্দেশক ও পরামর্শদাতা। ওকে, পরবর্তী কোশ্চেন। বৌদ্ধ দর্শনে মোক্ষকে কি বলা হয়? উত্তর দুঃখের চির বিলুপ্তি। নেক্সট, বুদ্ধদেব কোন জ্ঞানে লাভের মাধ্যমে দুঃখের রহস্য উদ্ঘাটন করেন? উত্তর সত্যের জ্ঞান। বুদ্ধের মৃত্যুর পর তার শিষ্যরা তার বাণীগুলিতে একত্রিত করে যে গ্রন্থের রূপদান করেন তার নাম কি? উত্তর ত্রিপিটক। ওকে, নেক্সট কোশ্চেন। পিটক শব্দের অর্থ কি? পেটিকা। ওকে, নেক্সট কোশ্চেন। বৌদ্ধ ভিক্ষুদের আচরণ সংক্রান্ত নিয়ম নীতির আলোচনা নিচের কোন গ্রন্থে রয়েছে? উত্তর বিনয় পিটকে। বৌদ্ধদের আচার আচরণ সংক্রান্ত, যে ভিক্ষুরা তাদের আচার আচরণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, নেক্সট। বিনয় শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে আচার। ওকে, পরবর্তী প্রশ্ন। সূত্র বা সূত্র শব্দের অর্থ কি? উত্তর হলো সংক্ষিপ্ত বচন। নেক্সট, কোন গ্রন্থে বুদ্ধদের দার্শনিক তত্ত্বের আলোচনা লিপিবদ্ধ রয়েছে? উত্তর অভিধম্ম পিটকে। পরবর্তী প্রশ্ন। অভিধম্ম পিটকের মূল আলোচ্য বিষয় হলো কি? পরাতাত্ত্বিক। ওকে, নেক্সট কোশ্চেন। বুদ্ধের 3টি গ্রন্থ কোন ভাষায় রচিত হয়েছিল? উত্তর পালি ভাষায়। নেক্সট, বুদ্ধের কয়টি মহান সত্যের কথা বলা হয়েছে? উত্তর 4টি মহান সত্যের কথা বলা হয়েছে। নেক্সট, প্রথম আর্য সত্য কোনটি? জীবন দুঃখময়। ওকে, নেক্সট। বৌদ্ধ দর্শন মতে দুঃখের প্রধান কারণ কি? উত্তর অবিদ্যা। ওকে, নেক্সট কোশ্চেন। বৌদ্ধ দর্শনের কয়টি কারণের কথা বলা হয়েছে? উত্তর 12টি। ওকে, নেক্সট, বৌদ্ধ দর্শনে 12টি কারণকে কি বলা হয়? উত্তর নির্বাণ। ওকে, পরবর্তী প্রশ্ন। দুঃখের নিরোধের অবস্থাকে বৌদ্ধ দর্শনে কি বলা হয়েছে? উত্তর নির্বাণ। বৌদ্ধ দর্শন নির্বাণ লাভের জন্য কয়টি মার্গের কথা বলা হয়েছে? উত্তর 8টি মার্গ, যেটাকে বলা অষ্টাঙ্গী মার্গ। নেক্সট কোশ্চেন থেকে সেম রয়েছে। 8টি মার্গ কি নামে পরিচিত? উত্তর অষ্টাঙ্গী মার্গ। ওকে, পরবর্তী প্রশ্ন। বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গী মার্গকে কি হিসাবে বর্ণনা করা হয়েছে? উত্তর প্রজ্ঞা, শীল, সমাধি রূপে। ওকে, নেক্সট কোশ্চেন। প্রজ্ঞা শব্দের অর্থ কি? উত্তর জ্ঞান। ওকে, নেক্সট কোশ্চেন। বৌদ্ধ দর্শনে শীল শব্দের অর্থ কি? উত্তর সদাচরণ। ওকে, পরবর্তী প্রশ্ন। বৌদ্ধ দর্শনে সমাধি শব্দের অর্থ কি? উত্তর ধ্যান। নেক্সট কোশ্চেন। সাম্যবাদের প্রচারক কাকে বলা হয়? উত্তর বুদ্ধদেবকে। পরবর্তী প্রশ্ন। যে জ্ঞানের ইঙ্গিত বস্তু লাভ করতে আমাদের সহায়তা করে সেই জ্ঞানকে কি বলা হয়? উত্তর প্রকৃত জ্ঞান। ওকে, পরবর্তী প্রশ্ন। নেক্সট, নির্বিকল্প জ্ঞান হলো কি? বিমূর্ত জ্ঞান। ওকে, সবিকল্প জ্ঞান হলো কি? উত্তর মূর্ত ও ব্যবহারিক জ্ঞান। নেক্সট, বৌদ্ধ দর্শনের প্রকৃত জ্ঞান লাভের দ্বিতীয় উপায় হলো কি? উত্তর অনুমান। ওকে, নেক্সট কোশ্চেন। বৌদ্ধ দর্শন অনুযায়ী অনুমান দ্বারা কি জ্ঞান লাভ করা যায়? উত্তর ব্যবহারিক জ্ঞান। ওকে, পরবর্তী প্রশ্ন। বৌদ্ধ দর্শন অনুযায়ী নিচের কোনটি মনের ভালো গুণ নয়? উত্তর অনুতাপের অভাব। নেক্সট, বৌদ্ধ দর্শন মতে মনের মন্দগুণ নিচের কোনটি? অনুতাপের অভাব, নির্লজ্জতা, অনুতাপের অভাব, সবকটি। ওকে, নেক্সট কোশ্চেন। বৌদ্ধ দর্শন অনুযায়ী প্রকৃত জ্ঞান কয় প্রকার? উত্তর 2 প্রকার। ওকে, বৌদ্ধ শিক্ষা দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য নিচের কোনটি? লাভ, সেবাধর্মী মানসিকতা তৈরি, ত্যাগ ও আত্মসংযমের শিক্ষা, সবকটি। উত্তর সবকটি। ওকে, বৌদ্ধ শিক্ষা দর্শনে পাঠ্যক্রম রচনায় কোন বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে? উত্তর মনোবিদ্যা। পরবর্তী প্রশ্ন। বৌদ্ধ দর্শন মতে শিক্ষণ পদ্ধতি নিচের কোনটি? উত্তর সবকটি। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় মানুষের জীবনের প্রাথমিক প্রয়োজন মেটানোর জন্য কোন শিক্ষা ব্যবস্থা জরুরি ছিল বা কোন শিক্ষা ব্যবস্থা ছিল? ওকে, উত্তর বৃত্তি শিক্ষা। নেক্সট, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের কি কি গুণ থাকার কথা বলা হয়েছিল? উত্তর সমাহিতা প্রজ্ঞা, নির্বাণে অকুণ্ঠ বিশ্বাস, বিনয়ী, সবকটি। ওকে, ইসলামিক দর্শন হলো কি? একেশ্বরবাদী। নেক্সট কোশ্চেন।
ইসলামিক দর্শনে কয়টি মৌলিক স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? উত্তর 5টি মৌলিক স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। নেক্সট, ইসলামিক দর্শনের প্রথম মৌলিক স্তম্ভটির নাম কি? উত্তর কালেমা। ওকে, নেক্সট, ইসলামিক দর্শনের শেষ মৌলিক স্তম্ভ কোনটি? উত্তর জাকাত। ওকে, ইসলামিক দর্শনের কোন স্তম্ভে আত্মার শুদ্ধিকরণের জন্য বার্ষিক প্রশিক্ষণ কোর্স করানো হয়? উত্তর রোজা। ওকে, নেক্সট, ইসলামিক দর্শনের তৃতীয় স্তম্ভ কোনটি? রোজা। ওকে, ইসলামিক দর্শনের কোন মৌলিক স্তম্ভে দান প্রদানের কথা বলা হয়েছে? উত্তর জাকাত। ইসলামিক দর্শনের কোন বিষয়ে পরিপূর্ণ জীবন চর্চায় প্রতিনিধিত্ব করে? উত্তর মূল্যবোধের তত্ত্ব। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ইসলামিক শিক্ষা দর্শনে শিক্ষার মূল লক্ষ্য হলো চরিত্রবান ধার্মিক মানুষ তৈরি করা, নিজের সম্পদ বৃদ্ধি করা, বৌদ্ধিক বিকাশ ঘটানো। উত্তর সবকটি। ওকে, ইসলামিক দর্শনের পাঠ্যক্রমে কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? উত্তর ধর্ম শিক্ষা। ইসলামিক শিক্ষা দর্শনের শিক্ষণ পদ্ধতি নিচের কোনটি? উত্তর মৌখিক, আবৃত্তি, ধর্মের মাধ্যমে শিক্ষাদান, সবকটি। পরবর্তী প্রশ্ন, ইসলামিক দর্শনে কোন স্তম্ভ মুসলমানদের জীবনের ধর্ম বিশ্বাসকে দৃঢ় ও পরিপূর্ণ করে তোলে? উত্তর কালেমা। নেক্সট, ইসলামিক দর্শনের কোন শাখায় বলা হয়েছে স্বাভাবিক উপায়ে পরম সত্যকে উপলব্ধি করা যায় না, তার জন্য প্রয়োজন বুদ্ধি, চিন্তা ও হৃদয়ের অনুভূতি? তো অধিবিদ্যায়। নেক্সট, হজ ইসলামিক দর্শনে কোন শিক্ষাদান করে? সকল মানুষ সমান। নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো MCQ 2 টাইপ, অর্থাৎ শূন্য স্থান রয়েছে। ভারতের প্রাচীনতম হিন্দুদের ধর্মগ্রন্থ দর্শন হলো বেদ ও উপনিষদ। জৈবিক প্রবৃত্তি, বুদ্ধি প্রভৃতির দ্বারা সঠিকভাবে নিয়ন্ত্রণ পরিচালনা করে সবভাবে জীবনযাপন করলে তাকে বলা হয় আত্মসংযম। নেক্সট, দৈহিক বন্ধন থেকে আত্মার মুক্তি ও পূর্ণতার অবস্থা হলো? উত্তর মোক্ষ। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। নেক্সট, যে সকল দর্শন সম্প্রদায় বেদের প্রামাণ্য স্বীকার করলেও প্রত্যক্ষভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয় তাকে বলা হয় বেদ স্বতন্ত্র। ওকে, নেক্সট, ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য হলো কি? উত্তর সত্যকে জানা। ওকে, আধ্যাত্মিক সত্যের উপলব্ধির একমাত্র পথ হলো ধর্ম। ন্যায়ের অর্থ হলো যুক্তি বা তর্ক পদ্ধতি। ন্যায় দর্শনের মতে বিষয়ের উপলব্ধি বা অনুভবকে বলা হয় জ্ঞান। ওকে, তো কথাটির অর্থ হলো অন্তর্ভাব। বেদান্ত দর্শন হলো একটি বেদানুগত দর্শন সম্প্রদায়। উপনিষদ তত্ত্বের দার্শনিক ব্যাখ্যা ও সমর্থনই হলো বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনের মূল কথাই হলো ব্রহ্মই একমাত্র সত্য। ওকে, শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্মই ঈশ্বর। পরবর্তী প্রশ্ন, মায়া হলো? উত্তর অবিদ্যা। ব্রহ্মতত্ত্ব শ্রবণের পর বিচার বিশ্লেষণ পূর্বক তত্ত্বের তাৎপর্যপূর্ণ নির্ণয় হলো মনন। অবস্থায় জীব তার ড্যাশ অর্থাৎ স্বরূপ সৎ চিন্ত আনন্দ স্বরূপে বিরাজ করে। ওকে, নেক্সট, বুদ্ধ শব্দের অর্থ হলো সত্য জ্ঞান। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো ঈশ্বরের পরম সত্যের তাৎক্ষণিক জ্ঞান। উত্তর সজ্ঞা। ইসলামিক দর্শনের শিক্ষকদের বেতন নেওয়া ছিল অপরাধ। পরবর্তী দেখো, একটি বাক্যের পূর্ণবিন্যাস রয়েছে, অর্থাৎ চতুরাশ্রমের স্তম্ভগুলো নিম্নের ঠিক মতো লিখতে লাগবে। উত্তর ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ওকে, নেক্সট, কর্মের প্রস্তুতি তিনটি বিষয়ে ক্রমের নিম্ন কোনটি? অর্থাৎ পরপর যদি আমরা দিই, এটা শ্রবণ, মনন ও নিধিধ্যাসন। ওকে, নেক্সট, বৌদ্ধ দর্শনের 4টি মহান সত্যের ক্রম নিচের কোনটি নির্বাচন করো? উত্তর দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণ আছে, দুঃখ নিবারণের উপায় আছে, অর্থাৎ বি নম্বরটা। ওকে, নেক্সট, একটি বিবৃতি রয়েছে, বিবৃতিটি আমাদের সঠিকভাবে দেখতে লাগবে। বিবৃতি কোনটি সত্য কোনটি মিথ্যা? এক, যে সকল দার্শনিক সম্প্রদায় বেদের প্রামাণ্যে বিশ্বাসী তাদের বলা হয় নাস্তিক দর্শন। ভারতীয় দর্শন কর্মবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাসী। বিবৃতি সি, ন্যায় মানে যুক্তি বা তর্ক পদ্ধতি। ওকে, উত্তর হচ্ছে বি, এ মিথ্যা, বি সত্য এবং সি সত্য। বি আর সি হলো সত্য, এ হলো মিথ্যা। ওকে, নেক্সট, 21 নম্বর বিবৃতি, ন্যায় দর্শন অনুযায়ী যথার্থ জ্ঞান লাভের প্রণালী হলো প্রমা। নেক্সট, ব্রহ্মচর্য হলো কর্মের থেকে অবসর। বৌদ্ধ দর্শন অনুযায়ী সমাধিতেই মানুষ নির্বাণ লাভ করে। নেক্সট দেখো, ডি নম্বরে কি রয়েছে? কাবা শরীফ প্রদক্ষিণ করাকে হজ বলে। এখানকার মধ্যে কোনটি সত্য? উত্তর এ সত্য, বি মিথ্যা, সি সত্য, ডি সত্য। ওকে, নেক্সট, পরবর্তী বিবৃতি রয়েছে। বিবৃতি, রামানুজের মতে দ্রব্য বলতে যা অন্যের উপর নির্ভরশীল। বিবৃতি বি, কোরআনের মূল উদ্দেশ্য হলো মানুষের সঙ্গে ঈশ্বর এবং জগতের যে বহুবিধ সম্পর্ক আছে সে সম্পর্কে উন্নত চেতনা জাগ্রত করা। এখানকার মধ্যে কোন বিবৃতিটি সত্য? এ মিথ্যা, এটি হলো মিথ্যা, বি হলো সত্য। ওকে, নেক্সট, দর্শন হলো অবৈদিক দর্শন। বিবৃতি বি, আত্মসংযম বলতে বোঝায় জৈবিক প্রকৃতিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে সৎ পথে জীবনযাপন করা।
বিবৃতি সি, বুদ্ধদেবের মতে সবকিছুই পরিবর্তনশীল অর্থাৎ অনিত্য। এখানকার মধ্যে কোনটি সঠিক হবে? উত্তর বি, অর্থাৎ এ হচ্ছে মিথ্যা, বি সত্য, সি সত্য। এটা হচ্ছে মিথ্যা, বি আর সি সত্য। ওকে, নেক্সট, বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয়। বিবৃতি এ কি আছে? আত্মসংযম ভারতীয় দর্শনের একটি অন্যতম বৈশিষ্ট্য। বিবৃতি বি, জৈবিক প্রবৃত্তি, বুদ্ধি প্রভৃতি দ্বারা সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা। এর মধ্যে সঠিকটি কি হবে? বি, অর্থাৎ বি হলো এ এর যুক্তি, বিটা হলো এ এর যুক্তি, সঠিক উত্তর এ। নেক্সট, বি, অজন্ময় জন্মান্তর জনিত সংসারের জীবন, দুঃখ কষ্টের কারণ বা বন্ধনে হেতু। বিবৃতি বি, অবিদ্যার অপসারণে জীবের মৃত্যু। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? সি, অর্থাৎ এ এর ফলাফল বি। নেক্সট, দাবি, কর্ম হলো একটি নৈতিক নিয়ম, এই নিয়ম তার নিজস্ব প্রকৃতি অনুযায়ী স্বাভাবিকভাবে কার্যকরী হয়ে থাকে। বিবৃতি বি, জগতে সবকিছু পরিবর্তনশীল অর্থাৎ অনিত্য এবং বিনাশধর্মী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ ও বি পরস্পর থেকে স্বাধীন। ওকে, পরবর্তী রয়েছে একটি ডায়াগ্রাম, দেখো ডায়াগ্রামে সঠিক ডায়াগ্রামটি কি? ডায়াগ্রাম হয়ে যাবে বি, অর্থাৎ বি এ কি আছে? প্রমা ন্যায়, প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দ, এটি হচ্ছে সঠিক, বি নম্বরটা। ওকে, পরবর্তী নেক্সট দেখো কি রয়েছে? নেক্সট হচ্ছে একটি ইস্তমা মেলাও রয়েছে। ইস্তমা মেলায় সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এ নম্বরটা। ওকে, নেক্সট আরেকটি ইস্তমা মেলাও রয়েছে 129 ইস্তমা মেলাও, যদি আমরা ধরি 129 ইস্তমা মেলাও, সঠিক উত্তর হয়ে যাবে বি। পরবর্তী তখন নেক্সট আরেকটি ইস্তমা মেলা রয়েছে 130, এখানকার সঠিক উত্তর হয়ে যাবে সি। ওকে, নেক্সট, পরবর্তীতে নিচের ইস্তমা মেলায় সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে আরেকটি ইস্তমা মেলা রয়েছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে ডি। পরবর্তীতে দেখো বিবৃতি কারণে ব্যাখ্যা। বিবৃতি এ হচ্ছে মুসলমান সম্প্রদায়ের মানুষের আত্মার শুদ্ধিকরণের জন্য বার্ষিক প্রশিক্ষণের কোর্স সম্পূর্ণ করার আর জন্য কি করেছে? সম্পূর্ণ করার মাধ্যমে স্বর্গরাজের সদস্য হওয়ার যোগ্যতা লাভ করে। বি, কারণ হচ্ছে রোজা পালন করা। এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? উত্তর হচ্ছে বি, অর্থাৎ এ ও আর উভয় সত্য এবং আর এ এর হচ্ছে সঠিক ব্যাখ্যা। ওকে, নেক্সট দেখো বিবৃতি 133 কি রয়েছে? জ্ঞান ও কর্মজীবন বাস্তব সমস্যা সমাধানের উপযোগী এবং যা মানব জীবনে দুঃখের সমস্যা সমাধানে প্রয়োগ করা যায়। কারণ বি, বৌদ্ধ দর্শনের প্রয়োগবাদী নীতির আলোচ্য বিষয়। ওকে, এটা সঠিক উত্তর যদি আমরা ধরি সি, অর্থাৎ এ আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। নেক্সট হচ্ছে 134, পূর্বজন্মের কার্য অনুসারে বর্তমান জীবন এবং বর্তমান জীবনের ক্রমানুসারে পরবর্তী জীবন নির্ধারিত হয়। কারণ ভারতীয় দর্শন কামবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাসী। এটি সঠিক উত্তর হয়ে যাবে এ, অর্থাৎ এ ও আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। পরবর্তী দেখো বিবৃতি নম্বর 135 এর এ, পূর্ব জ্ঞান দ্বারা কোনো বিষয়ে প্রত্যক্ষের ক্ষেত্রে বি হচ্ছে কারণ হচ্ছে সামান্য লক্ষণ অলৌকিক তত্ত্বকে আলোচ্য বিষয়। ওকে, এটি সঠিক উত্তর হয়ে যাবে এ ও আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা না। একটি কি রয়েছে? কেস বেসড প্রশ্ন। দেখো কেস বেসড প্রশ্নে কি রয়েছে? ন্যায় দার্শনিক গণের মতে বস্তুর মন নিরপেক্ষ স্বতন্ত্র সত্তা আছে। জ্ঞানের বিষয়বস্তুকে দর্শনের পদার্থ বলা হয়। উপরের ঘটনাবলীর সঙ্গে নিম্নের কোনটির সম্পর্ক রয়েছে? উত্তর হচ্ছে এ নম্বরটা, বস্তুবাদী চিন্তা। ওকে, নেক্সট সর্বশেষ প্রশ্ন দেখো, আত্মবাদী আত্মা সর্বব্যাপী একটি ভৌতিক বস্তু যার মাধ্যমে জ্ঞান, ইচ্ছা, সুখ, দুঃখ, ধর্ম, অধর্ম সব গুণাগুণই অবস্থান করে। আত্মজ্ঞানী মুক্তি লাভের উপায়। উপরের ঘটনাবলীর সঙ্গে নিম্নের কোনটির সম্পর্ক রয়েছে? সি, অর্থাৎ ন্যায় দর্শন নীতি তত্ত্ব। ওকে, তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের 137টি এমসিকিউ ভারতীয় দর্শন সম্প্রদায় থেকে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।